মুস্তাফিজুর রহমানকে নিয়ে মহেন্দ্র ধোনি বলেন, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি, এতে করে দুই দেশের সম্পর্কের মধ্যে আবারও ফাটল তৈরি হবে। তিনি আরো বলেন, ক্রিকেট এমন একটি খেলা যেখানে যোগ্যতাই শেষ কথা। মুস্তাফিজের মতো ক্রিকেটারকে বাইরে রাখা অত্যন্ত দুঃখজনক এবং এতে বোঝাই যায় খেলায় অপ্রয়োজনীয় জিনিস ঢুকে গিয়েছে। ধোনির বক্তব্যের সাথে কে কে একমত আছেন? শেখ পরিবারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যারিস্টার শাহরিয়ার। বলেন, ৭১ সালের পুরোটা সময় শেখ পরিবার ধানমন্ডির বাসায় ছিল। পাকিস্তানের সরকারের টাকায় তখন লজ্জা লাগেনি? শরণার্থী শিবিরে কেন গেল না তার পরিবার? শেখ মুজিব মারা যাওয়ার পর তার মন্ত্রিসভার কোন মন্ত্রী পদত্যাগ করেননি কেন? উত্তর আছে এইসব প্রশ্নের। এস এম শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। উনার এই প্রশ্নের উত্তর কি কেউ দিয়ে যেতে পারবেন? যদি জানা থাকে অবশ্যই বলে যাবেন। ধন্যবাদ। ভারতের ৬টি রাজ্য নিয়ে নির্যাতিত মুসলমানরা আলাদা একটি রাষ্ট্র গঠন করতে চায়। আপনি কি চান ভারতের মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হোক? আউলিয়া আহসান মুন্সি এখন মনে মনে ভাবতাছে, ড্রাইভার কাজের মেয়ের নামে লোন নিলে আজকে আর এই দিন দেখতে হতো না, একটু বুদ্ধি খাটায়া চললেই আজকে এই দিন দেখা লাগতো না। চাচা, এবার রাজনীতি থেকে অবসর নিয়ে নেন, বয়স তো আর কম হলো না। শেখ হাসিনার মতো ক্ষমতার লোভ কইরেন না। কি বলেন, ঠিক বলছি কিনা? নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, মানুষ জামাতকে মোল্লাদের দল হিসেবে ভোট দেবে না। মানুষ মনে করে জামাত হলো ইসলাম প্রিয় শিক্ষিতদের দল এবং অত্যন্ত নম্র ও ভদ্র। এই কারণেই মানুষ জামাতকে ভোট দিতে চাচ্ছে। পাটোয়ারির এই কথার সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ। আদালত প্রাঙ্গণে সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করলেন কুমিল্লার বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। একে কেউ ভোট দিবেন না, এমপি হওয়ার আগেই এই অবস্থা। হে আল্লাহ, আপনি এই মানুষরূপী জানোয়ারদের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করুন, আমিন। একমত হলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে জনগণকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। দেলোয়ার হোসেন, সিভিল জজ, 17তম বিজেএস। তিনি বলেন, তার বাবা তাকে বলেছিল, দেখিস বিচারক হতে পারিস কিনা। দুবেলা ভাত খাওয়ার মতো টাকা ছিল না, 20 টাকা খরচ করে কোনো মতো খেত। ভাতের সঙ্গে ফ্রি পাওয়া হোটেলের ডাল, সঙ্গে একটা পেঁয়াজু, এটি ছিল প্রতিদিনের মেনু। অর্থ সংকটে কাপড়ও কিনতে পারেনি, ছেঁড়া কাপড় নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। উনার সেই কষ্ট আজ সফল হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। একমাত্র কঠিন সময় পারে একজন শক্তিশালী মানুষ তৈরি করতে। বড় হতে হলে জীবনে অভাব থাকাটা প্রয়োজন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমার মতো আরো অনেকেই এই ভিডিওটি দেখে সাহসের সঞ্চার করতে পারে। ধন্যবাদ। মোস্তফা সারোয়ার ফারুকী বলেন, 5 আগস্টের রাতে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। এটা তাদের কমন সেন্সের কারণে, কারণ তারা জানতো ফ্যাসিবাদরা মন্দিরে হামলা করে মাদ্রাসার শিক্ষার্থীদের উপর দায় চাপিয়ে দিত এবং অতীতে তাই হয়েছে। মন্দিরের হামলার দায় চাপানোর পুরানো কৌশল ভেস্তে দিয়েছিল মাদ্রাসার শিক্ষার্থীরা। এতদিন পর ফারুকী একটা ভালো কথা বলেছে। কে ফারুকীর কথার সাথে একমত আছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। রাকসু জিএস সালাউদ্দিন বলেন, ছাত্রদল পার্ট টাইম রাজনীতি করে, ফুল টাইম নেশা করে। সে কি সত্য বলেছে? আপনি কি তাই মনে করেন? পার্থক্যটা এখানেই। পাকিস্তানের এক নাগরিক বিদেশ থেকে পারমাণবিক বোমার প্রযুক্তি চুরি করে এনে নিজের দেশকেও পারমাণবিক শক্তির অধিকারী বানিয়ে ফেললেন। আর আমাদের দেশের এক নেতা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে 17 বছর লন্ডনে আয়েশ করে এখন দেশে এসে আবিষ্কার করেছেন ফ্যামিলি কার্ড আর আলু নিয়ে গবেষণা। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।